নমস্কার বন্ধু, চুক্তিভিত্তিক যৌথ শিক্ষামঞ্চ গড়ে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা যে একটা ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে এবং সেখানে অনেক নেতৃত্বই সাধারণ শিক্ষকরা কিন্তু মুখিয়ে আছে আন্দোলনে যাওয়ার জন্য। কারণ তারা বুঝতে পেরেছে যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষক, শুধুমাত্র শেষ সেমেস্টারের এই ধরনের শিক্ষকদের কিন্তু বেতন বৃদ্ধি হবে না। বেতন বৃদ্ধি হলে কিন্তু সরকার একটা পলিসি নিয়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি করবেন। অনেকেই ভাবছেন যারা কোর্টে মামলা করেছেন যে গ্রুপ সি গ্রুপ ডি তাদের থেকে বেতন বৃদ্ধি মামলায় রায় হলেই তাদের বেতন বৃদ্ধি হবে, এটা একটু স্বাভাবিক, তারা কিন্তু এটা তাদের প্রত্যাশা করতে পারে। কিন্তু সরকারের যা মোটিভেশন তাতে কিন্তু দেখা গেছে অতীতের অভিজ্ঞতা থেকে যে যারা চুক্তিভিত্তিক শিক্ষকরা রয়েছেন এইচএসের, তারা কিন্তু হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে জিতে রয়েছেন, ডিভিশন বেঞ্চে জিতে রয়েছেন, সুপ্রিম কোর্টেও তারা কিন্তু মামলা নিয়ে লড়েছেন এবং সেখানেও দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেই মামলা চলছে এবং তারপরেও কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার তাদেরকে সেই মামলায় কিন্তু কোনো মান্যতা দেয়নি। তারপরে মামলায় যে জিতলেই যে বেতন বৃদ্ধি এমনটা নয় বন্ধু, কিন্তু উপায় নেই। এছাড়া কিন্তু ভোটের আগে আন্দোলন করাও কিন্তু উপায় নেই, কারণ পার্শ্ব শিক্ষকরা যেভাবে বিভাজিত হয়ে রয়েছে, তারা না পাচ্ছে একলারা আন্দোলন করতে, আর না পাচ্ছেন রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক, তারাও কিন্তু মাঠে নামার মতন পরিস্থিতি নেই। যদিও যারা তেড়ে ফুড়ে নামার চেষ্টা করছেন, অনেকেই কিন্তু তাদেরকে মানে সেই জায়গা থেকে পিছিয়ে আনার চেষ্টা করছেন। কারণ কি, ক্ষতিটা কি? যদি কোনো দাবি নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি কেউ আন্দোলন করা হয়, সেখানে কি মনে হয় যে যদি এসএসকের দাবি নিয়ে যদি আন্দোলন করে অন্যান্য শিক্ষকদের সাথে, তাদের কি বেতন বৃদ্ধিটা কমে যাবে? এই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে বন্ধু, তা নাহলে কিন্তু কোনো কিছু হবে না। যেমন ডিএর জন্য যৌথ মঞ্চ গড়ে তারা আন্দোলন করছে এবং সেই দাবিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মনে এখনও এইটা রয়েছে। পার্শ্ব শিক্ষকরা ভাবছে যে তাদের জন্য সরকার ভালো কিছু ভাবনা চিন্তা করবে, হয়তো জাতীয় শিক্ষানীতি তাদের রেখেছেন। এই কথাগুলি যারা রয়েছেন, অর্থাৎ রবিবাবুর মতো নেতৃত্বরা তারা বলছেন, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু রবিবাবুদের কাছ থেকে কোনো রকম পজিটিভ বার্তা আসেনি বা কোনো আমলই দেয়নি। এই করতে করতে কিন্তু সময় চলে গেল, 5 বছর বেতন বৃদ্ধির কোনো কিন্তু আবহাওয়া পাওয়া যাচ্ছে না। তারপরেও রবিবাবুরা বলছেন যে ধৈর্য ধরুন, ধৈর্য ধরতে ধরতে কিন্তু অনেক শিক্ষক রিটায়ার হয়ে যাচ্ছেন, সময় চলে যাচ্ছেন। আন্দোলন করলে যে বেতন বৃদ্ধি হবে এমনটা নয়, কিন্তু একটা তো জানান দেওয়া যায় যে আমরা রয়েছি, কেন আমাদের কথা ভাববেন না। সেখানে দাঁড়িয়ে যৌথভাবে যদি আন্দোলন করা হয়, ক্ষতি কিছু নেই, লাভ যা হবে সেটা পরের কথা, কিন্তু এতে ক্ষতি কিছু নেই। দাবিগুলো পৌঁছাচ্ছে যে হ্যাঁ, এই ধরনের যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন, তাদের জন্য কিন্তু সরকার কেন কিছু করছে না, চাপ কিন্তু বন্ধু তৈরি হবে। তবে বন্ধু, অভিজ্ঞতা যা বলছে যে কোনো একটি স্পেশাল মানে শিক্ষকদের জন্য স্পেশাল কিছু ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার, এমন কিন্তু নয়। জাতীয় শিক্ষানীতির যে পার্শ্ব শিক্ষকতা উল্লেখ করা হয়েছে, সেখানে আমরা শিক্ষামন্ত্রীর দপ্তরে গিয়ে যে খোঁজ খবর পেয়েছি বিভিন্ন নেতৃত্ব মারফত, তাদের মধ্যে মানে পার্শ্ব শিক্ষক বলতে রাজ্যের এসএসকে এমএসকে এই ধরনের সমস্ত শিক্ষক যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে তাদের কথাকে বোঝানো হয়েছে। তাদের জন্য পলিসি নেওয়া হয়েছে এবং এই জাতীয় শিক্ষানীতির পলিসি কবে ইমপ্লিমেন্ট হবে এবং সেই গাছে কাঁঠাল গোফে তেলের মতন অবস্থায় অনেকেই সেই দিকে রয়েছেন। তাই বন্ধু, কোনো নেতৃত্বের কথা না শুনে আপনার বৃহত্তর জমায়েত দেওয়ার চেষ্টা করুন বিকাশ ভবনের সামনে, এবং এমন জমায়েত যেখানে সমস্ত মানে যানবাহন স্তব্ধ হয়ে যেতে পারে এবং বিকাশ ভবন স্তব্ধ হয়ে যেতে পারে এবং সমস্ত মিডিয়া যেন এগুলিকে হাইলাইটস করে। আর যেখানেই এখন সরকার হাইলাইটস হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু সরকার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। তাই যদি আপনারা মনে করেন যে গেলে ক্ষতি হবে বন্ধু, সম্পূর্ণ ভুল ধারণা। এলে বরঞ্চ আপনারা লাভবান হবে, না এলে বরঞ্চ আরও বেশি ক্ষতি হবে। এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত নেতৃত্বরা আপনাদের ভুল বোঝাচ্ছে, সেই সমস্ত নেতৃত্বের কথা পাশ কাটিয়ে আপনারা ঐক্যবদ্ধের বার্তাটি কিন্তু আসুন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে 8,000 10,000 টাকা বেতন একসাথে বেড়ে যাবে বন্ধু, সেই আশাই কিন্তু জল। কারণ এই সরকারকে 10-12 বছরও আপনারা চিনতে পারলেন না। যদি আন্দোলন করে অন্তত চুক্তিভিত্তিক শিক্ষকদের যে 3,000-4,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, 3,500 টাকা, সেটাও যদি করতে পারেন, সেটাও জানবেন অনেকটাই কিছু পেলেন, এছাড়া কিন্তু আর কিছু নয়। তাই বন্ধু, ঐক্যবদ্ধ হন এবং সেখানে দাঁড়িয়ে কোনো কথা নয়, 6 মার্চ বিকাশ ভবনে আসুন। একটাই কথা, যে বেতন বৃদ্ধি করতে হবে, সমস্ত দাবিকে ছুঁড়ে ফেলে দেন। বেতন বৃদ্ধির দাবি, যেটা নিয়ে কিন্তু শিক্ষকদের মানে বাঁচার উপায় নেই এছাড়াও। তাই যদি 3-4 হাজার 5 হাজার যা হোক যদি করতে পারেন, একটা ঐক্যবদ্ধ চাপ তৈরি করে সরকারকে ভাবাতে পারেন এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং তার কাছে যদি এই বার্তা পৌঁছায়, তা কিন্তু হতেও পারে। তাই আসুন, অবশ্যই আপনারা কমেন্ট করুন, দেখতে থাকুন প্রতিদিন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন এবং এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করুন এবং ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন, যাতে সকলে ঐক্যবদ্ধ হতে পারে। নমস্কার।